সবাইকে দুপুরের শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম চা পাতা। এর আগেও একটা ভিডিওতে চা পাতার চাটনি কীভাবে বানায় দেখিয়েছি। আজকেও আপনাদের সামনে নিয়ে আসলাম। ওই দিন ভালো মতো সবাই বলছিল যে ভয়েসটা শোনা যাচ্ছিল না, বাইরের শব্দের কারণে আমার ভয়েসটা ওনারা বুঝতে পারতেছিল না। তাই আজকে নিয়ে আসলাম চা পাতা। দেখুন, দুটি পাতা একটি করে এইভাবে, যেগুলো একদম কচি পাতা সেগুলোকে আমি বেছে বেছে এই যে নিয়েছি, বাটির মধ্যে আলাদা করে নিয়েছি। এরপরে এগুলোকে আবার এই যে দুই হাতে নিয়ে ঘষে নিতে হবে। ঘষলে আপনার চা পাতাগুলো একদম ঝরঝরা হয়ে যাবে, গুঁড়া গুঁড়ো হয়ে যাবে। এটার সাথে আমরা আলু সিদ্ধ, রসুন, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, চানাচুর এগুলো দিয়ে ভর্তার মতো করে মাখাবো। এটাকে আমাদের শ্রীমঙ্গল এলাকায় চা পাতার চাটনি বলা হয়। এখন চা পাতার চাটনি এক এক এলাকায় এক এক কথা বলে। চা পাতার চকা চাটনি, এটা আসলে শুকনা মরিচ দিয়ে করা হয় বা নাগা মরিচ দিয়ে, কিন্তু নাগা মরিচ প্রচণ্ড ঝাল আর শুকনা মরিচ আমাদের জন্য খুবই গ্যাসের জন্য খুবই সমস্যা করে, পেটের জ্বালাপোড়া করে। তাই শুকনা মরিচ স্কিপ করে আমি কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি। যে আলুগুলা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি, সাথে চানাচুর দিয়ে দিলাম। চানাচুর দিলে টেস্ট হয়। আপনারা ইচ্ছা করলে যে খোলা চানাচুর কিনতে পাওয়া যায়, ওগুলো দিয়ে খুবই ভালো হয়। এগুলো প্যাকেটের চানাচুরের থেকে ওই সব চানাচুর দিয়ে বেশি মজা হয়। আমি এগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছি। এই যে ভর্তা হয়ে গেছে, দেখুন, অনেক টেস্টি হয়। আর যাদের মানে বেশি ঘুম হয়, পড়াশোনা করতে পারে না, তারা চাপাতি চাটনি বানায় খেলে অনেক সময় ঘুমটা কম হয়। এটা অনেক মতো, চায়ের মতো কাজ করে। এটা মূলত ভর্তাই বলা যায়, চাটনি না। অনেকে ওইসব এলাকায় অনেকেই রুটি দিয়েও খায়, ভাত দিয়েও খায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।